পাকিস্তানের পারমাণবিক বোমা তৈরির পথ প্রতিরোধ করতে চেয়েছিল ইসরায়েল ও ভারত, কিন্তু প্রচেষ্টা থাকা সত্ত্বেও ব্যর্থ হল তারা। ১৯৭০ ও ৮০ এর দশকে পাকিস্তানের বিজ্ঞানী আব্দুল কাদির খান গোপনে এই শক্তিশালী অস্ত্র তৈরির কাজ শুরু করেন। নানা বাধা পেরিয়ে ১৯৯৮ সালে পাকিস্তান সফলভাবে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালায়। ইসরায়েল, ভারত ও যুক্তরাষ্ট্র শুরু থেকেই এই প্রকল্পকে বাধাগ্রস্ত করতে চেয়েছিল, এমনকি হামলার পরিকল্পনাও করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তা কার্যকর হয়নি। ১৯৭৪ সালে ভারতের পরমাণু পরীক্ষা ঘোষণার পর পাকিস্তানের তখনকার প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো বলেছিলেন, ঘাস খেয়ে হলেও আমরা বোমা বানাবো। একথা শুনে কাদের খান নেদারল্যান্ডসের ইউরেনকো থেকে গোপনে পরমাণু প্রযুক্তির তথ্য নিয়ে পাকিস্তানে ফিরে আসেন। এরপর পাকিস্তান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগিয়ে যায়। পাকিস্তান যাতে পারমাণবিক শক্তি অর্জন করতে না পারে তা ঠেকাতে ইসরায়েল নানাভাবে আব্দুল কাদির খানকে হত্যাচেষ্টা ও হুমকি দিয়েছে বলে অভিযোগ রয়েছে। ১৯৮০ এর দশকের শুরুতে ইসরায়েল ভারতের সঙ্গে মিলে পাকিস্তানের রাওয়ালপিন্ডির কাছে কাহুটা পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা করে। তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী অনুমোদনও দেন। ইসরায়েলি যুদ্ধ বিমান ভারতের গুজরাটের জামনগর বিমান ঘাঁটি থেকে উড়ে গিয়ে ওই হামলা চালানোর কথা ছিল, কিন্তু পরে ইন্দিরা গান্ধী সিদ্ধান্ত বদলে পরিকল্পনা বাতিল করেন। ইন্দিরার ছেলে রাজীব গান্ধীর আমলে ১৯৮৭ সালে ভারতীয় সেনাপ্রধান জেনারেল সুন্দরজি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করেন, যাতে ওই পারমাণবিক স্থাপনায় হামলা চালানো যায়। ৫ লাখ ভারতীয় সেনা, শত শত ট্যাঙ্ক আর সাঁজোয়া যান পাকিস্তান সীমান্তে মোতায়েন করা হয়, কিন্তু প্রধানমন্ত্রী রাজীব গান্ধী পুরো বিষয়টি বুঝতে পেরে পরিস্থিতি শান্ত করেন। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র আর চীনও গোপনে পাকিস্তানকে সহযোগিতা করে। চীন সমৃদ্ধ ইউরেনিয়াম, ট্রিটিয়াম ও বিজ্ঞানী পাঠায়, আর যুক্তরাষ্ট্র তখন শীতল যুদ্ধের কারণে পাকিস্তানকে পাশে পেতে চায়। ১৯৭৯ সালে মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার পাকিস্তানের প্রতি অর্থনৈতিক সহযোগিতা বন্ধ করলেও কয়েক মাসের মধ্যে আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনের পর সেই সিদ্ধান্ত বদলে ফেলেন। ১৯৮০ এর দশকে যুক্তরাষ্ট্র পাকিস্তানের পরমাণু বিজ্ঞানীদের গোপনে প্রশিক্ষণ দেয় এবং পুরো কর্মসূচির দিকে চোখ বন্ধ রাখে। কিন্তু শীতল যুদ্ধ শেষ হতেই চিত্র বদলে যায়। ১৯৯০ সালের অক্টোবর মাসে যুক্তরাষ্ট্র পাকিস্তানের বিরুদ্ধে অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা আরোপ করে। পাকিস্তান জানায় তারা পারমাণবিক বোমা তৈরির কাজ থামাবে। প্রকৃতপক্ষে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ গোপনে চলতেই থাকে। অবশেষে ১৯৯৮ সালে পাকিস্তান সফলভাবে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়, যা ভারত, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য বড় নিরাপত্তা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এদিকে পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী কাদির খানকে ওসামা বিন লাদেনের মতো বিপজ্জনক ব্যক্তি হিসেবে মূল্যায়ন করতেন সিআইএ প্রধান, আর মোসাদের প্রধান নিজে কাদির খানকে হত্যার পরিকল্পনা করায় অনুতপ্ত ছিলেন। আব্দুল কাদির খান পাকিস্তানের জাতীয় বীরের মর্যাদা পেয়েছেন। তিনি শুধু পাকিস্তানেই নয়, গোপনে ইরান, লিবিয়া ও উত্তর কোরিয়াকেও পারমাণবিক প্রযুক্তি সরবরাহ করেছিলেন। ১৯৮৩ সালে নেদারল্যান্ডসে তাঁর বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ ওঠে, যদিও পরে তা প্রত্যাহার করা হয়। ২০০৩ সালে লিবিয়ায় গাদ্দাফির মাধ্যমে তার আন্তর্জাতিক পারমাণবিক নেটওয়ার্ক ফাঁস হলে পশ্চিমা বিশ্ব চাপ সৃষ্টি করে, ফলে পাকিস্তান সরকার তাকে গৃহবন্দী করে, যা ২০০৯ পর্যন্ত চলে। ২০২১ সালে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।